আমরা চলে এসেছি নুডলস নিয়ে। এই যে ও কালারটা দেখাচ্ছে, ভুলে গেছি, সরি। ও মাই গড, এটা খুবই ঝাল লাগতেছে দেখতে ভাই, আমি মনে ভয় পেয়ে গেছি। কালারটা দেখে মনে হচ্ছে খুবই লাইট, কিন্তু লাইট নাই। দেখো গাইস, দেখো কালারটা দেখো, দেখতেছি চেঞ্জ হইতেছে কালারটা। দেখতে পাচ্ছ কালারটা দেখতেছি। আর কি মোটা ভাই রে ভাই, দেখেন কি মোটা। আমি চপস্টিক করতে ধরতে পারি নিচে পাই। ওকে যাই হোক, বেশি পক না করে এখন ক্যামেরা। আমার খুব ঠান্ডা লাগছে, বাট আমি তবু খাবো, খাইতে ইচ্ছে লাগে। আমি কেমনটা লাগে, কেমনটা লাগে এখন বলেন। নুডলস যে খাবো, ছিটতে একদম কেমন আসে। হ্যালো, আমি টিউশনে চলে এসেছি। আমি এখন হ্যালো করবো না, আমি এখন খাবো, কারণ আপনার খুবই মাইন্ড করছে। তো আমি বিসমিল্লাহ করে, আমি মনে হয় না আমি চপস্টিক দিয়ে খাইতে পারবো, কারণ আমি এটা ফার্স্ট টাইম। আর আপনার মতন আমি যে ফার্স্ট টাইম নিয়ে আইসি, আমি তো খাইতে পারবো, কারণ আমার যে অবস্থা, ট্রেনিং নিতে হবে। ঠিকই বলছে, ট্রেনিং নিতে হবে। আমাকে এক ছোট্ট একটা পিচ্ছি আমার স্কুলে পড়ে, ও আমাকে বলছিল যে আপু, আপনি যে চপস্টিক দিয়ে খাইতে চান, চপস্টিক শিখতে হবে, চপস্টিক না শিখলে আপনি খাবেন কেন? ও দাঁড়ান, গরম বুঝতে পারছি না, কিন্তু নুডলসগুলো খুবই মজা, খুবই মোটা। লাগতেছে না চপ। দেখছো কেমনটা লাগে বল, বড় বাইক নিয়ে নিতেছে। আমি নিতে পারি না। ভাবতাম বাসার খাবারই ঝাল হয়, বাইরের খাবারও ঝাল হয়। কিছু মনে করে না। কিছু মনে করে না, আমি সব থেকে মনে হয় খারাপ ভেবে দিতেছি, কারণ এভাবে টানতে হবে, আদারওয়াইজ অনেক ঝাল। আমি ঠিকই বলছিলাম, আমার পেটের আজকে 12টা বাজবে। লিও আসো লিও বাবা। খাইতে হবে বাবা, প্লিজ আমাকে পরে দিখান। চলো আবার আমরা বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ বললে যেন ছিটতেছে। ও ওয়াও, হিসে আমি কিছু হিসে মা। পানি নিয়ে আসে ঝাল। হ্যালো, আম ব্যাক। পানি বোতল নিয়ে পেপসি নিলে ভালো হইতো। আমি টানতেছি।
কপালে পারফেক্ট পারফেক্ট। অনেক ঝাল, আসলে আমারই ভুল হয়েছে, আমি অনেক নিয়েছি। আম্মুকে বললাম আম্মু বেশি করে দাও, আমার কোনো সমস্যা হবে না, বেশি করে দাও বেশি। আর সমস্যাটা হচ্ছে বাসায় ওষুধ নাই, আমার যে ওষুধ থাকে ওই ওষুধটা নাই, শেষ। এখন আমি ভয় করতেছি, খাইতে তো পারবো, লেট হয়, আমি দেরি করে খাই। নুডলসগুলো খুবই লং আর খুবই ফ্যাট, মোটা। আমি চপস্টিক ধরতে পারি, কিন্তু চিকন চিকন জিনিসগুলো পিছলাই যায়, ব্যাপারে টানতে অনেক বড়, অনেক জুসি জুসি। এই হ্যাকটা ফলো করবেন, যা লাগানো যায়। নাথিং নাথিং। Wait. Big bite is not perfect. Not me like a big bite. গরম। আবার মনে করতে হবে। দেখিটা আমি যদি করতে পারি। চামচা নিয়ে আসছি, এটাও নিয়ে আসছি। এটা যেন কি সাবান না, ম্যাকারোনও না, এটা হচ্ছে চপস্টিকের ওপর দিতে হয় এভাবে দিয়ে। এবার দিয়ে মেবি নুডলস উঠবে না। কত লাল দেখতে পাচ্ছ, যেগুলা দেখো কত লাল। সারি কিছু মনে করো না। আমি ডাস্টবিনটা বের করছি। আল্লাহ গুড। সমস্যাটা হচ্ছে, আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, তোমরা কি কখনো এত স্পাইসি এরকম নুডলস কখনো ট্রাই করছো? ট্রাই কি করবা? এটা আমাকে একটু জানাও প্লিজ, ট্রাই করবা কিনা। আমার বাসায় অনেকগুলো আছে, তো যদি তোমাদের লাগে আমি পাঠাই দিব। কাজ করছি। আর আমার কাছে মানে ব্রথ আর যে যেটারে ব্রথ আছে, মানে যে স্যুপ হালকাটা থাকে না, যে সসি মতো যেরকম, এইটাটা অনেক সেই মানে অনেক হিট টাইপের, খাইলে এরকম ঝটকা পড়তেছে। আর যে চিজিটা ওইটা অনেক মজা। একটুখানি মোটা, কষ্ট করতেছে খেতে।
আসলে আমি এরকম করতেছি না, মা খাইয়া এরকম কিভাবে খাই। এটা দিয়ে মিট লাগে, এটা ইনস্ট্যান্ট নুডলস। হোমমেড নুডলস বলতে গেলে নুডলস থাকবে, জাস্ট মশলা টশলা দিলে এরকম মজা হবে, আর কিন্তু অনেক মজা। রাকিব হোসেন যে কাঁকড়াটা ট্রাই করছিল না, ওই যে কাঁকড়া বলতে গেলে ওই যে অক্টোপাস ছিল, অনেক স্পাইসি ছিল, ওইটা একদম ওইরকম আমার কাছে মনে হয়। কয়টা বাজে? আর ও একটা কথা ছিল, ভুলে গেছি কথা বলতে। তোমরা যে ভিডিও দেখো, লাইক করো না কেন? তোমরা লাইক করো না কেন? মাত্র মনে হয় 2 জন লাইক করছে। কেন লাইক করো না তোমরা? কেন? আমি কি করছি? হ্যাঁ, ভিডিও ভালো না তাই? একদম প্রো না তাই? পুরো পারি না তাও তোমরা একটু ইয়ে করো, হেল্প করো আমার। হেল্প না করলে আমি কি হেল্প করো? তোমরা তো নাই না, তোমরা তো বেশি হেল্প করো, তোমরা তো নাকি হেল্পই করো। আচ্ছা গাইস শুনুন না, কালকে আমরা ভাবতেছি যে ওখানে একটা ইনসিডেন্টের সব থেকে হট অবস্থা, এটা তো ঝাল না, এটা একটু ঝাল না, এটা তো একটু ঝাল না, দেখে একটু ঝাল না, মিষ্টি। খুব মিষ্টি। খুব মিষ্টি, ট্রাই করো। হ্যালো, আম্মুর সাথে দেখা করতে গেছিলাম, ডাকছিল আগে, বললো যে একটুখানি আয় কথা। তো আমাকে বললো আম্মু ট্রাই করবা, আম্মু জানিস বললো যখন কুক করতেছিল তখন আম্মু বলছে না রে ভাই কালার দেখে আমার পুড়ে গেছে। আম্মু সত্যি কথা দুপুরে ভাত খায় নাই, কারণ দুপুরে ভাত রান্না করা মানে এত কাজ করছে, ভাতের যে তরকারি ছিল ফ্রিজে রেখে দিছে, এখন গরম করতেছে, কিন্তু ওভেনে গেছে, মানে ওভেন কয়েকদিন আগে ঠিক করা হচ্ছিল, কিন্তু ওভেন এখন হইতেছে না, মানে পি এমন করতেছে, মানে হইতেছে না, গরম হইতেছে না। তো তারপর আম্মু এখন একটুখানি ভাত খাইছে, আমি বললাম একটুখানি সাদা শুকনা ভাত খাইছে, শুকনা ভাত। তো অনেক স্যাড হইলাম। আসলে সবসময় আমি এটা বলবো না যে সবসময় নুডলস খাওয়া ভালো, সবসময় নুডলস খাওয়া এটা অনেক আনহেলদি, কারণ এটা বাইরের প্যাকেট জাতীয় জিনিস, রাসায়নিক উপাদান থাকে এটা, তাই এটা অনেক ইয়ে থাকে, মানে এটা ও
আমি নুডলস ফেলতেছি না, কি বলি আপনারা কি মনে করবেন? নুডলস ফেলতেছি না, দেখেন এখনই যাই ছিল তখনই তাই আছে। এই যে আমি যতটুকু খাইলাম এখনই যে একটু নড়াচড়া করতেছি তাই। আম্মু বলছে তুই এত খাওয়ার জন্য তুই মরে যেতেছিস, তুই আজকে পুরো বইটা আজকে আমি শেষ করবো। যে মেয়ে ম্যাগি নুডলস এক ম্যাগি নুডলস খেতে পারে, কিন্তু এগুলো সত্যি অনেক বড়, এতটুকু আমার ফেসের সমান এত বড়। এখন খাওয়া তো লাগবে, ভিডিও শুরু করছি, খাইতে তো হবে আমার। খাই। পুরো পিঙ্ক হয়ে গেছে, প্লাম্প হয়ে গেছে। ওয়াও, ব্রথ জাস্ট। আমি দেখতেছি এর মধ্যে মানে ইয়ে আছে কিনা, চুল মুল মেলেডোল আছে কিনা। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করতেছি আমি রামেন। কখনো রামেন ট্রাই করি আমার ভাইয়া রামেন ট্রাই করছিল, এগুলো একটা ছিল, ওটা আমার ভাইয়ের ট্রাই ছিল। আমি তখন বাড়ি বেড়াতে গেছিলাম আর আম্মু আব্বুরা ঘরে ছিল, আমি মানে নানুর সাথে গেছিলাম। তখন দেখি বাবা আনছে, বাবা বলে আমি রামেন তো চিনি না, বাবা দেখি আনছে 2 প্যাকেট শেষ। আমি এখন কি খাবো? বাসার এসে অনেক কান্নাকাটি করছি, তারপর বাবা বাড়ি চিনি আমি, কিন্তু আসে অনেক দেরি করে। কারণ ভাইয়া যে লেগেছে আমার, আমি মনেই নেই রামেনের কথা। এখন আমি রামেনের কথা বলছি, এখন ভাইয়া ওখানে খাইতেছে রামেন একদম রেডিমেড ট্র্যাডিশনাল, আর আমি খাইতেছি ইনস্ট্যান্ট রামেন। ঝাল কমতেছে, ঝাল কমতেছে। এটা এখন বলবে এটা উঠতে দিয়েছি, এটা ডালা যে তোমরা লিখবা চপস্টিক ফর কিডস, এখানে লিখলে এগুলো হচ্ছে সিলিকনের মতোই পাবা। এখানের সাথে যেরকম রিং টাইপের থাকবে ওগুলো তোমার কোনো কাজে লাগবে না, জাস্ট ওগুলো একটু কাজে লাগতে পারে, কিন্তু এগুলো খুবই চুলকায়, হাতের মধ্যে ব্যথা লাগে। তো এইভাবে একটা সিম্পল নিলে ভালো হবে। যেমন আমার এই যে ড্রোন মুছতে পারতেছি, এই দেখো কি পাইছি, যে ধনে পাতার মতো থাকে না চিকুন ওইগুলা, এটা পাইছিলাম, একটাও পাইলাম না, নুডলস ছিল না নিচে একদম। সত্যি রান্নাটা অনেক মজা, আর আমি রিয়াকশন দিতে পারি না, আমি যে সিম্পলি খাইতে থাকি। ভাবছিলাম আমি রামেন খাইতে পারবো না, চপস্টিক দিয়ে খাইতে পারবো না, আমি এটা নিয়ে এসেছিলাম। ঝাল বিফের মতো, বিফ রামেন আছে না ওইরকম অনেক ঝাল, আমি দেখছি। আমি ফ্রিজ থেকে কিছু নিয়ে আসি, জানি না আছে কিনা, শসা মশা যাই পেটে আসছে নিয়ে আসে। ওকে বাই। দুঃখের বিষয়ে আমি ঠান্ডা পানি পাইলাম না, তাই কি বলতেছি আমি, ও 7 আপ নিয়ে আসি। শসা আনতে গেলাম না, তো শসা পাইলাম না, তো ঠান্ডা 7 আপ নিয়ে আসি। 7 আপ গাইস, তোমরা প্লিজ কিছু মনে করিও না, আমার এমনই খাবা, পারফেক্ট খাবা, হা করো হা।
ফ্রেন্ডরা দেখছে আমি রামেন খাইতেছি, ওদের ছাড়া ওরা তো খুব মাইন্ড করবে, কারণ আমি ওদের ছাড়া রামেন খাইতেছি। সরি বান্ধবী, আমার যদি তুমি দেখে থাকো, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, ওদের নাম হচ্ছে, একটার নাম অনুষ্কা, জানি না দেখতেছো কিনা, অনেকগুলো র্যান্ডম নাম থাকতে পারে, আমি চিনি না, কিন্তু মানে আছে, জানি না নাম তো কার হইতে পারে, এখন দেখতে পারে এরকম আছে, সাউ, অনুষ্কা, এই দুটোই তো কাছের ফ্রেন্ড, মানে অত চিনি না বাচ্চাদের, আর অত মানুষের বাসে অত ফোন দেখে না, অত সার্চও দেয় না, পায়ও না সার্চ করলে, তো আমার কাছে মনে হয় দুইজন যদি কেউ আসো তাহলে আমাকে হাই বলি প্লিজ, যদি কেউ আসো সাও আর আনুষ্কা নামে যদি কেউ মেয়ে আসো তাহলে আমার এখানে প্লিজ যদি কমেন্ট করো, আমি তাদের রিপ্লাই দেবো প্লিজ প্লিজ। আর জিজ্ঞাসা করছিল আমার চুলে কি হয়েছে, আমার চুলের, আমার ভিডিওর, আমার মানে চ্যানেলের যে ছবিটা, এতটুকু চুল ছিল আমার, এতটুকু কি হয়েছে এতটুকু হয়ে গেছে তো চুল, হয়ে গেছে তো চুল, কাটতে ফেলাইছি, এই যে আমার চুল, এটা আমার আসল চুল, এটা আমার আসল চুল কেন কাটছি? এত গরম পড়তেছে বাংলাদেশে, যারা বিদেশ রয়েছে তারা কি বুঝতে পারছে? আমার মনে হয় আমি শেষ করতে পারবো না, আমার আম্মু ওখানে ঝাড়া মারানে বয়ে আছে, আমি বলছি আম্মু খাইতে পারবো না। আমার তো ঠান্ডা, 1 সেকেন্ড প্লিজ, 1 সেকেন্ড, কিছুই হয় না। এটা ও আমি নাটক দেখতেছি, ওখান থেকে মনে হয় বুকের আওয়াজ আসছে, আমি ওই ভয়, আমি ওর বলতেছি কোথা থেকে আইলো, এই ঘরেতে লিও ছাড়া আমি কেউ নেই, এই রামু ওখানে নাটক দেখতেছি। ওর টিপ দিব সারা হচ্ছে, তোমরা কি জানো যদি আমরা এখানে না, যদি চাপস্টিক বা অথবা লিপ বাম যদি আমরা এখানে লাগাই তাহলে আমরা ছাড়ার জন্য আমরা হ্যান্ডেল করতে পারবো, মানে যারা চলতেছে যারা এরকম অনেক মানুষরা আছে যারা মানে ঝাল খাবার খাইতে পারে না, জলে একদম হ্যাঁ এরকম করে, তো এখানে না এইভাবে আমি তো পারি, তো এখানে লিপ বাম লাগাই দিতে হবে, এখানে দিলে আমরা বলে আমাদের ঝাল লাগবে না, এটা কি সত্যি? আমরা রান্না খাওয়ার সময় ঝাল লাগবে না, সত্যি কি মনে হয়? ট্রাই করছি, আমি তো দিতে ভুলেই গেছি, আমি মনে পড়লো না, সরি। দেখো এই মাত্র দিলাম, এই মাত্র কত লাল, কতটুকু লেগে আছে, আবার ঢুলতেও হয় না, চলতেছে আবার ঢুলতেও পারবে,
ধরতে পারছি, চপস্টিক ধরতে পারছি, চপস্টিক ধরতে পারি। তো বলবো অনেকগুলো মুখব্যাঙ্গার আছে না, যে একদম এক গাদা খাবার নিয়ে গপ গপ করে খায়, মাইক থাকে সামনে, কোনো কথা কয় না। তাদের জন্য আমি একটা কথা কমেন্ট করতে পারি না, খুব ভয় পাই, কিন্তু এটা আমি বলবো, কারণ যারা দেখতে পারবেন এটা, এর কারণে বাংলা ভাষায় বলতেছে যে ভাই আপনারা যত খান একটু কথা বলেন, কথা বলেন। এটা না, এটা না, এই যে মাত্র এটা খাইলাম, এটা না, এটা আমার শত্রুর জন্য। এই যে এটা আমার শত্রুর জন্য। আমার শত্রু এটা যদি তুমি খাইতে চাও তাহলে আমি তোমাকে 10 কোটি টাকা। এইটা এইটা আমি প্লেটের সামনে এখানে রাখলাম, এখানে এই যে বসে রাখছি। তুমি যদি খাইতে চাও তুমি কি বললো আমার তুমি ছুঁড়ে ছুঁড়ে, সত্যি অনেক স্পাইসি হয়ে গেছে, ছেড়ু আর ছাড়। শসা না দুঃখের বিষয়। এটা তো মাত্র কার্বোনারা তো হবে চিজ দিয়ে হবে, ঝাল কম, তেমন ঝাল বেশি রাখ। সরি খুবই সরি। Sorry. Oh my god. I'm so sorry. So sorry. Leo, আসো। Oh my god, my honey pie. You are not a cute little bill, little mini moony. I'm a moony. I landed from the sky. I landed from the sky. তো এই যে আমি নুডলস নিয়ে বইলাম, আর এবারে মনে হয় ওয়ান অফ দ্য স্পাইসিয়েস্ট নুডলস চ্যালেঞ্জ করবো, কারণ আমি খাইতে পারতেছি। হ্যাঁ আমি ক্যামেরার সামনে হলুদ লাগতেছে না, আমার রামেনগুলো হলুদ লাগতেছে না, রামেনগুলো হলুদ না, বিশ্বাস করেন এগুলো সত্যি কালারের না, বিশ্বাস করেন সত্যিগুলো অনেক লাল।
ভুল লাগতেছে তো ক্যামেরা হালকা একটু সামনে তুলবো, কিন্তু সত্যিগুলো সত্যি অনেক লাভ, বিশেষ না করে সত্যি অনেক লাভ অনেক লাভ। ব্রথ দেখতে পাচ্ছেন, ব্রথ মানে সুপির টাইপের সসেজ আছে, দেখতে পাচ্ছেন কত স্পাইসি ওটা। খাবো, খাইতে কিন্তু সেই না চামচে খাবো। না ভাই আমার হেল্পার লাগবে না ভাই, আমি খাইতে পারবো না তো। আমার ডাকতেছে বলতে। তো গাইজ আমি এখন শেষ করতে পারলাম না, আমি সো সরি আম্মু, মানে আমার খুবই লজ্জা করতেছে, আমি সো সরি শেষ করতে পারলাম না, কারণ ওটা মানে খুবই এখন ঘেমেই গেছে, আমি সরি খাইতে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ আমি পরের ভিডিও আমি পুরো ফিনিশ করে দেখাবো, ঝালটা ফিনিশ করে দেখাবো। আমি বললাম দেখো পারবো, এবারটা পারতেছি না, যে অর্ধেক রয়েছে, বেশি নাই অর্ধেকই রয়েছে, দেখি বেশি লাগতেছে। আপনি তাহলে ভিডিও রাখি, সরি আমি